শীঘ্রই শেষ হচ্ছে চুক্তি। আগামী মৌসুমে মোহনবাগানে খেলবেন স্টুয়ার্ট। সবুজ মেরুন জার্সিতে এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন স্কটিশ মিডফিল্ডার। এই মুহূর্তে একটাই প্রশ্ন, চুক্তি বাড়িয়ে থেকে যাবেন মোহনবাগানে নাকি ফের পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে, অন্য কোনো জায়গায়? স্টুয়ার্টকে নিয়ে এখন কোটি টাকার প্রশ্ন মোহনবাগান সমর্থকদের কাছে। এই মৌসুমে চুক্তি শেষ হচ্ছে মোহনবাগানের তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের। চুক্তি শেষে কি করবেন তিনি তা স্পষ্ট নয় কারোর কাছে। সবুজ মেরুন জার্সিতে এই মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন এই স্কটিশ মিডফিল্ডার। এই মৌসুমে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। যে খেলোয়াড়ের অবদান রয়েছে এর নেপথ্যে তার মধ্যে অন্যতম মিডফিল্ডার স্টুয়ার্ট। অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলার পাশাপাশি অনেক সময় স্ট্রাইকার হয়ে গোলও তুলে নিয়েছেন। তবে নিজে গোল করার থেকেও ম্যাকলারেন কামিন্সদের দিয়ে গোলের সংখ্যা বাড়িয়েছেন। তাতে দলের জয় পেতে সুবিধেই হয়েছে। বেশিরভাগ ম্যাচের ক্ষেত্রে একাই মোড় ঘুরিয়ে দিয়েছেন স্টুয়ার্ট। আর সে কারণেই গ্রেগ স্টুয়ার্টকে অল্প দিনেই ভালোবেসে ফেলেছেন তার মোহনবাগান সমর্থকেরা। সেজন্যই স্টুয়ার্ট পরের মরশুমেও সবুজ মেরুন শিবিরে থেকে যান, এমনটাই চান মোহনবাগান সমর্থকেরা। আর এদিকে জানা যাচ্ছে স্টুয়ার্ট নিজে এখনই পরের মরশুমে কি করবেন তা নিয়ে চূড়ান্ত কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেননি। তিনি কিছুটা ধীরেই চলছেন। এক্ষেত্রে তার ইচ্ছে অন্তত মাসখানেক পরে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসবেন, কারণ কিছুটা সময় তিনি নিজে চুক্তির আলোচনায় বসতে চাইছেন। এর পেছনে একটাই কারণ, ভীষণভাবে চেষ্টা করছেন। এদিকে ভালো কোনো প্রস্তাব পেলে ফিরে যেতে পারেন স্কটিশ কোনো ক্লাবেই। উল্লেখ্য, এর আগে যখন জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন সেখানেও চুক্তি ছিল মাত্র 1 বছরের, এবং সেখানেও চুক্তি শেষে দল বদলে গিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে। এক্ষেত্রে তিনি কি করবেন তা স্পষ্ট নয়। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল তিনি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরতে চান কিনা, আর সেই প্রশ্নের জবাবে খানিকটা হাসির ছলেই বিরাট উত্তর দিলেন। এক প্রকার রসিকতার সুরে বিরাট জানিয়ে দিলেন, গোটা অলিম্পিকে খেলা না, তবে যদি আমরা সোনা জেতার ম্যাচে খেলি তাহলে হয়তো একটা ম্যাচের জন্য আমি অবসর ভেঙে খেলে নিলাম এবং মেডেলটা বাড়ি নিয়ে ফিরে এলাম। পুরোটাই হয়েছে রসিকতার মোড়কে। ফলে বিরাটের এই বক্তব্য গুরুত্ব দিয়ে ভাবাটা বোকামি হবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। গত বছর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। আপাতত বাকি 2 ফরম্যাটে খেলছেন তিনি, আর সেই সঙ্গেই খেলছেন আইপিএল। বিরাট রোহিতদের অনুপস্থিতিতে ভারতের টি-20 দল বেশ ভালো ফর্মে রয়েছে, তাই অদূর ভবিষ্যতে তার প্রত্যাবর্তনের বিশেষ সম্ভাবনা নেই।